কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকের ভিডিওটা রথযাত্রার দিনে জগন্নাথ দেবের পুজো। এর আগে কোনোদিন আমি জগন্নাথ দেবের পুজো করিনি। এই প্রথম আমি জগন্নাথ দেবের পুজো করলাম। তোমরা জানো আমি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি দুই জায়গাতেই থাকি। কাজের চাপে আমি শ্বশুরবাড়ি আসতে পারিনি। তাই রথযাত্রার দিনে সমস্ত কেনাকাটা করে তারপরে আমি আসি শ্বশুরবাড়িতে। বাড়িতে এসে একটু গুছিয়েই চলে গেছিলাম স্নান করতে। আর স্নানের পরই যেটা আমাদের প্রথম কাজ থাকে সিঁদুর পরা, যেটা করতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি। সত্যি সিঁদুরটা পরলে মুখটাই পাল্টে যায়। শ্বশুরবাড়িতে এই শাড়িটাই নতুন রাখা ছিল, কিন্তু ব্লাউজ পিসটাও কাটা হয়নি। আর আমার না গ্রে আর রেডের কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে। আর আমার মতন এরকম অনেকেই আছে যারা এই কম্বিনেশনটা পছন্দ করে, যার জন্য এই শাড়িটা আমি প্রচুর জনকে দিয়েছি আর একটা রেখে দিয়েছিলাম আমার নিজের জন্য। সঙ্গে হালকা একটু জুয়েলারিও পরে নিলাম। এবার বসে পড়লাম পুজোর কাজে। আমার কাছে পুজো মানে পুজোর ডেকোরেশন ভীষণ ভালো হতে হবে, আর তার সঙ্গে হচ্ছে ঠাকুরের শৃঙ্গার, যেটা করতে আমি ভীষণ ভালোবাসি। ঠাকুরের আসনটা আমি রেডি করে নিলাম, ব্যাকগ্রাউন্ডে একটু ছোট্টখাট্ট ডেকোরেশন করে নিলাম, সঙ্গে আমার পুষ্পপত্রটাও সাজিয়ে নিলাম। ফুল দেখলেই মনটা যে কি ভালো হয়ে যায় কি বলবো। সঙ্গে বেলপাতা, তুলসী পাতা আর পদ্ম ফুল রেখে আমার পুষ্পপত্রটা রেডি করে। আর এই হলুদ ফুলটা হচ্ছে আসার সময় আমি নিয়ে এসেছিলাম আমার বাপের বাড়ির গাছের থেকে। আমার যমজ দুই মেয়ের এক্সাম চলছে জন্য ওরা আসতে পারেনি। এবার আমি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবারই স্নানাভিষেকটা করিয়ে নিলাম। বিশ্বাস করো এগুলো করে আমি ভীষণ শান্তি পাই। সঙ্গে আমি পুষ্প স্নানটাও করিয়ে নিলাম। এবার আমি ওনাদের গা খুব ভালো মতন মুছিয়ে নেব। এরপর আমি পরাবো বস্ত্র আর তারপরে শৃঙ্গার। বেশ অনেকদিন আগে থেকে আমি জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিগুলো খুঁজছিলাম, কিন্তু কোথাও আমি ভালো মূর্তি পাচ্ছিলাম না। যেহেতু আমার কাঠের ওপরই মূর্তিটা চাই, সেই জন্য আমি ভেবেছিলাম মূর্তিটা আমি বানানো করাবো। তারপর খুঁজতে খুঁজতে আমি এক জায়গা থেকে পেয়ে গেছি। পেয়ে যে কি আনন্দ হয়েছিল কি বলবো। আমার যে যমজ দুই মেয়ে আসতে পারেনি, ওদের মনটা খুব খারাপ করছিল, কিন্তু কিচ্ছু করার নেই, ওদের ম্যাথস এক্সাম। দেখো তো মুকুটগুলো কেমন হয়েছে। কেনা মুকুটই, শুধু নিজে হালকা একটু ডেকোরেশন করেছি। জগন্নাথ আর বলরাম দুই ভাইয়ের পোশাক কিন্তু আমি একই রকম নিয়েছি, শুধু জগন্নাথ দেবের মাথায় ময়ূরের পালক দিয়েছি। আর বলো সুভদ্রার পার্পল কালারের ড্রেসটা কেমন লাগছে। তিন ভাই বোনের পোশাক পরা রেডি। এবার পরাবো কিছু গয়না আর ফুলের মালা। গলার হারগুলো না আমার আগে পরিয়ে নেওয়া উচিত ছিল মুকুট পরানোর আগে। যাই হোক, প্রথমে একটু অসুবিধা হয়েছিল, তারপর আমি পরিয়ে নিয়েছি। আসলে মূর্তি খুব ছোট হলে তাদের বস্ত্র, গয়না এগুলো পরাতে বেশ অসুবিধা হয়। তোমরা অনেকেই জানো আমার একটা গোপলু আছে। আগে ভিডিওতে ওকে খুব নিয়ে আসতাম, এখন আর অতটা নিয়ে আসা হয় না। আগে যখন আমি শ্বশুরবাড়িতে আসতাম ওকে নিয়ে আসতাম, এখন আর নিয়ে আসি না। কেন কি আমরা সবাই যখন চলে আসি মা বড্ড একা হয়ে যায়, সেই জন্য মা একবার বলেছিল ওকে রেখে যা, তো সেই থেকে আমি আর নিয়ে আসি না, ওকে মায়ের কাছেই রেখে আসি। সামনে তো জন্মাষ্টমী আসছে, তখন গোপলুকে নিয়ে আসবো। এবার আমি একটু ফল কেটে নিবেদন করব। ভেবেছিলাম ফলগুলো গোটাই রাখবো, কারণ কাটা ফল রেখে দিলে ভালো লাগে না, তাই অল্প করে ফল কেটে দিলাম। আমার ভোগ দেওয়া রেডি হয়ে গেছে। সমস্ত ভোগে তুলসী দিয়ে দিলাম। জগন্নাথ দেবকেও তুলসী দল নিবেদন করে দিলাম। তারপরে আমি ভোগ আরতি করে নিলাম। আজ তবে এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।